অনেক মানুষ ঠান্ডার ভয়, যে ঠান্ডার সময় তো উজু করলে ঠান্ডা লাগে, লাগে লাগে না, ঠান্ডা পানি নাড়তে হয়, এই ঠান্ডা পানিতে উজু করে কেমন করে নামাজ পড়তে চাই? ভাইগান বন্ধুগণ আমার, একটাবার বুঝলেন না? একদিন জাহান্নাম আল্লাহরে বলল, আল্লাহ এই যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের থেকে কত গুণ বেশি তাপ? হ্যাঁ, 70 গুণ, 69 গুণ বেশি তাপ। দুনিয়ার আগুন সহ 70 গুণ, দুনিয়ার আগুন সহ কত গুণ? আল্লাহরে বলেন, আল্লাহ এই যে জাহান্নামের আগুন, এটা দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি তাপ। এই জাহান্নাম জ্বলতেই আছে, জ্বলতেই আছে। আল্লাহ, এক জাহান্নাম তো আরেক জাহান্নাম রে খেয়ে ফেলতেছে, এক জাহান্নামকে আরেক জাহান্নাম রে খেয়ে ফেলতেছে। আল্লাহ কি হবে? আপনি একটা সমাধান দেন। রব্বুল আলামিন তখন জাহান্নামরে বললেন, জাহান্নাম তুমি বছরে 2 বার করে শ্বাস ছাড়বা। কয়বার? 2 বার করে নিঃশ্বাস ছাড়বা, শ্বাস ছাড়বা। প্রথমবার যখন জাহান্নাম তার নিঃশ্বাসটা ছেড়ে দেয়, তখন পৃথিবীর প্রতিটা আনাচে কানাচে তখন গরম হয়ে যায়। কি হয়ে যায়? আমরা তখন গরম অনুভব করি। আর একবার জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, তখন পৃথিবীর সবকিছু তখন ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? তো এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নাম নিঃশ্বাস ছাড়লে যদি এরকম গরম হয়, এরকম ঠান্ডা হয়, তাহলে জাহান্নামের প্রকৃত শাস্তিটা কেমন? হ্যাঁ, রব্বুল আলামিন জাহান্নামকে যখন জ্বালানো শুরু করে দিলেন, জাহান্নামের আগুন বলে শেষ করে দেব, জাহান্নামের আগুন যখন জ্বালানো শুরু করে দিলেন, 1000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার বছর? কথা কয় না, কয় হাজার বছর? জাহান্নাম বা দোজক সুখের জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা, যেখানে শুধু কষ্ট আর কষ্ট। মানুষ খাবে, সেটাও কিসের? আগুনের। মানুষ যেটা পড়বে, দেহের মধ্যে যেটা পড়বে, এটাও কিসের? মানুষকে যেটা পান করতে দেওয়া হবে, সেটাও কিসের? মানুষকে যে ঝিঞ্জির দিয়ে বাঁধা হবে, সেটাও কিসের? প্রত্যেকটা জিনিস সেখানে শুধু আগুনের। আগুনের ছাড়া কোনো জিনিস নেই। আগুন মনে হয় ভালো জিনিস নাকি? জাহান্নামকে 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল। কি রং হয়েছে? আল্লাহ বললেন, পাপী বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই লাল আগুনটা যথেষ্ট নয়। লাল আগুনটা কি নয়? আমাদের দুনিয়ার আগুনে যদি একটা মানুষকে যদি ফেলিয়ে দেওয়া হয়, তাহলে পুড়ে যেতে কিন্তু বেশি সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনটা 69 গুণ বেশি তাপ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী মানুষকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনেই যথেষ্ট, কেন আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনটা কি 69 গুণ বেশি তাপ। এটা এজন্য পাপী বান্দারা যেন তারা যেন শাস্তি যেন সঠিকভাবে যেন তারা ভোগ করতে পারে। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালালো, জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়ে গেল লাল। আল্লাহ বললেন, এই লাল আগুন দিয়ে আমি পাপী বান্দাদেরকে শাস্তি দিব না, আবার তোমরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাও। জাহান্নামের আগুন দিয়ে আবার 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল সাদা। ফেরেশতাগণ বললেন, আল্লাহ জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। আল্লাহ বললেন, এটাও হবে না, এটাও হবে না। কয় হাজার বছর জ্বালিয়েছে, এটাও হবে না, সাদা আগুনও হবে না। আল্লাহ বললেন, আবার জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হলো। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল কালো। কি রং হয়েছে? আল্লাহ বললেন, আর জ্বালানোর দরকার নাই, এটাই পাপী বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। যেটা যেখানে লাগুক না কেন, আপনার হাতে লাগলে আগে কি পড়ে যাবে? আপনার মাথায় লাগলেও আগে কি পড়ে যাবে? কলিজাটা আপনার জোরে পড়ে সারকার হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবীজি, জাহান্নামের আগুনটা এমন আগুন, প্রতিটা সেকেন্ডে পাপী বান্দাদের দেহের চামড়া 70 বার করে পুড়ে যাবে। কয়বার করে? আরো জোরে বলেন, কয়বার করে? ভাই, আমরা যে কাজগুলো করতেছি, একটা কাজও আল্লাহকে সন্তুষ্ট করার মতো কি নয় কাজ। প্রতিটা কাজ আমাদেরকে আল্লাহর সন্তুষ্ট করার মতো কাজ। রব্বুল আলামিন বললেন, কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুনুদা। ঘড়ির দিকে তাকানোর কোনো দরকার নাই। সপ্তাহে একটা দিনের নামাজ দিয়ে আর কি হবে? কথাগুলো শুনেন, এটাই আপনার জীবনের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। মানুষের দেহের চামড়াটা পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদা। আল্লাহ বললেন, ওই চামড়ার জায়গায় আমি আবার নতুন চামড়া তৈরি করে দেব।
এক চামড়া পরে যাবে, ওই চামড়ার জায়গায় আবার কি করে দিবেন? নতুন চামড়া তৈরি করে দিবেন। বিষ্ণু ইসলাম বললেন এটা শুধু দিনে একবার নয়, ঘন্টায় একবার নয়, মিনিটে একবার নয়, প্রতিটা সেকেন্ডে 70 বার করে পাপী বান্দাদের দেহের চামড়া পড়বে, আবার নতুন করে চামড়া তৈরি করে দিবেন কে? বাদদাল্লাহুম জুলুদা। এক চামড়া পড়বে আবার নতুন চামড়া গাজাবে, এক চামড়া পড়বে আবার নতুন চামড়া গাজাবে। এরকম দুনিয়ায় একটা মানুষকে আগুনে ফেলে দিলে ভাই একটা মানুষের চামড়া কয়বার পড়ে যায়? আরো যাবেন কয়বার? কিন্তু জাহান্নামের আগুনে প্রতিটা সেকেন্ডে 70 বার করে মানুষের চামড়া পড়বে। চামড়াগুলো এরকম পাতলা চামড়া নয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের চামড়াগুলো হবে, জাহান্নামী মানুষের দেহের চামড়াগুলো হবে 2.5 কিলোমিটার পর্যন্ত মোটা। কয় কিলোমিটার? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষের চামড়াগুলো হবে 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা। কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা। আল্লাহ তাআলা বললেন কেন আমি মানুষের দেহের চামড়াগুলো বারবার পোড়াবো, আবার নতুন করে তৈরি করব? কারণ আছে না নাই? আরো জোরে বলেন কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন এটা এই কারণেই লিয়াযুকুল আযাব, যেন তারা শাস্তির স্বাদ যেন তারা ভোগ করতে পারে। কি ভোগ করতে পারে? শাস্তির স্বাদটা কেমন? আমরা যে আমাদের এই দেহের চামড়া দিয়ে আমরা কত কিছু অনুভব করি। রব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দিবেন তাদের দেহের চামড়া দিয়ে। কি দিয়ে? এই চামড়া দিয়ে আল্লাহ তাআলা বললেন লিয়াযুকুল আযাব, যেন তারা শাস্তির স্বাদ ভোগ করতে পারে। এজন্য আমি আল্লাহ তাদের চামড়াগুলো বারবার পরবো, আবার সেই জায়গায় নতুন করে চামড়া তৈরি করে দিব। ওই কষ্টের জায়গায় আমরা যেতে চাই? আরো জোরে বলেন যেতে চাই? চাই না। এজন্য আমাদেরকে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন গোলামি করতে হবে কার? মাথা নত করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ভাই এখন বেঁচে আছি, হয়তো কিছুক্ষণ পর আর বেঁচে নাও থাকতে পারি, সেদিন তো আল্লাহর কাছে চলে যেতে হবে। কার কাছে? ওই দিন যদি শাস্তিতে পড়ে যায় কি হবে আমাদের? এজন্য আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আল্লাহরে ডাকি। এই যে ঠান্ডারে ভয় করতেছি, পানি নালে কি হবে আমার? কিছুই হবে না। এটাও একটা জাহান্নামের শাস্তি। এই যে ঠান্ডা, এটাও কি একটা জাহান্নামের শাস্তি? এটা ট্রেনিং দিচ্ছে মানুষদেরকে যে ভোগ করো। গরমে ফ্যান লাগাই, ঠান্ডায় কাপড় গায়ে দেই, কিন্তু কবরে গেলে কি গায়ে দেবে? কেউ কিছু দেয়? আরো জোরে বলেন কেউ কিছু দেয়? কেউ কিছু দেয় না। আসুন ওই দিনকে আমরা ভয় করি যেদিন আপনার আমার আপন কেউ হবে না।